আসসালামু আলাইকুম। যারা দুর্নীতি দমন কমিশন এখানে পরীক্ষা দিবেন কনস্টেবল কিংবা অফিসার, তাদের জন্য অবশ্যই এই 20টি এমসিকিউ অবশ্যই জানতে হবে দুর্নীতি দমন কমিশন সম্পর্কে। চলুন কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এসিসি গঠিত হয় কবে? 1999 সালে, 2004 সালে, 2000 সালে, 1997 সালে। উত্তরটি হবে 2004 সালে। 2 নং প্রশ্নটি রয়েছে এখানে, এসিসি এর প্রধান উদ্দেশ্য কি? ব্যবসা বাণিজ্য প্রসার ঘটানো, শিক্ষা স্বাস্থ্যসেবা মান উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ ও দমন করা, কর সংগ্রহ বৃদ্ধি করা। উত্তরটি হবে দুর্নীতি প্রতিরোধ ও দমন করা। 3 নং প্রশ্নটি রয়েছে, এসিসি এর চেয়ারম্যান কত বছর মেয়াদে নিযুক্ত হন? উত্তরটি হবে 3 বছর, 5 বছর, 7 বছর না 4 বছর। উত্তরটি হবে 4 বছর। 4 নং প্রশ্নটি হচ্ছে, এসিসি কোন আইন অনুযায়ী তার কার্যক্রম পরিচালনা করে? দণ্ডবিধি 1860, সচিবালয় নীতিমালা 1996, কর্পোরেট আইন 1994, দুর্নীতি দমন কমিশন আইন 2004। উত্তরটি হবে দুর্নীতি দমন কমিশন আইন 2004। একটু ভালো করে পড়বেন কারণ এগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসে। আর 5 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন, এসিসি সরাসরি দণ্ড দিতে পারে কি? উত্তরটি হবে না, সরাসরি দণ্ড দিতে পারে না। 6 নং প্রশ্নটি হচ্ছে, এসিসি এর প্রধান কাজগুলো কি? অনুসন্ধান, অভিযোগ সংগ্রহ, মামলা সুপারিশ, কেবল আইন প্রণয়ন, কেবল বিচারকরণ, কেবল সচেতনতা বৃদ্ধি। উত্তরটি হবে অনুসন্ধান, অভিযোগ গ্রহণ, মামলা সুপারিশ। 7 নং প্রশ্নটি হচ্ছে, এসিসি কাকে অনুসন্ধান করতে পারে? শুধুমাত্র সরকারি কর্মকর্তা, সরকারি অসরকারি উভয় ব্যক্তি, শুধুমাত্র রাজনৈতিক দল, বিদেশি নাগরিক। উত্তরটি হবে সরকারি ও অসরকারি উভয় ব্যক্তি। এসিসি এর অধীনে মামলা দায়ের সুপারিশ কাকে করা হয়? স্থানীয় প্রশাসন, আদালত, রাষ্ট্রপতি না শিক্ষা মন্ত্রণালয়? উত্তরটি হবে আদালত। 9 নং প্রশ্নটি হচ্ছে এসিসি কোন ধরনের দুর্নীতি অনুসন্ধান করে? উত্তরটি হবে আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি, শুধুমাত্র শিক্ষাগত দুর্নীতি, শুধুমাত্র ব্যবসায়িক দুর্নীতি, কেবল রাজনৈতিক দুর্নীতি। উত্তরটি হবে আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি। 10 নং প্রশ্নটি হচ্ছে, এসিসি নাগরিকদের অভিযোগ গ্রহণ করতে পারে কি? উত্তরটি অবশ্যই হ্যাঁ। এসিসি এর কার্যক্রম মাধ্যমে কোনটি অন্তর্ভুক্ত নয়? জনসচেতন বৃদ্ধি, মামলায় দায়ের সুপারিশ, সরাসরি দণ্ড প্রদান, তদন্ত। উত্তরটি হবে সরাসরি দণ্ড প্রদান। এসি এর কার্যক্রমের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? সরাসরি ও দণ্ড প্রদান এটি কি অন্তর্ভুক্তের মধ্যে নয়। তারপর প্রশ্নটি হচ্ছে, এসিসি এর প্রধানের নিয়োগ কে করে? প্রধানমন্ত্রী, সংসদ, রাষ্ট্রপতি না বিচারপতি? উত্তরটি হবে রাষ্ট্রপতি। এসিসি এর মূল লক্ষ্য কোনটি? সামাজিক সমস্যা সমাধান, দুর্নীতি দমন কমিশন, কর বৃদ্ধি, শিক্ষা উন্নয়ন। উত্তরটি হবে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুর্নীতি দমন। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, এসিসি রিপোর্ট কার কাছে জমা দেওয়া হয়? সাধারণ মানুষ, সরকার, রাজনৈতিক দল না রাষ্ট্রপতি? উত্তরটি হবে রাষ্ট্রপতি। 15 নম্বরটি হচ্ছে, এসিসি এর কার্যক্রম আওতায় কি আসে? সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, কেবল ব্যক্তি সংস্থা, শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান নয়? উত্তরটি অবশ্যই হবে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি। 16 নং প্রশ্নটি হচ্ছে, এসিসি অধীনে অনুসন্ধান কাদের করা হয়? কেবল সরকারি কর্মকর্তা, সরকারি ও অসরকারি উভয়, কেবল রাজনৈতিক নেতা, কেবল বিদেশি নাগরিক? উত্তরটি আমাদের মনে হচ্ছে রিপিট হয়েছে, যাই হোক এটা সরকারি ও অসরকারি উভয়। এসিসি আইন কত সালে প্রণীত হয়? 2004। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, এসিসি এর অধীনে কোন ধরনের মামলা সুপারিশ করা হয়? দুর্নীতি সংক্রান্ত মামলা, শ্রম মামলা, ব্যক্তিগত বিবাদ, শিক্ষা মামলা? উত্তরটি হবে দুর্নীতি সংক্রান্ত মামলা। 19 নম্বরটি হচ্ছে, এসিসি এর কার্যক্রম উদ্দেশ্য দেশের অর্থনৈতিক বৃদ্ধি, দুর্নীতি রোধ ও সচ্ছলতা বৃদ্ধি? উত্তরটি হবে দুর্নীতি রোধ ও সচ্ছলতা বৃদ্ধি। এসিসি কোন ক্ষেত্রে দুর্নীতি দমন করে? প্রশাসনিক, আর্থিক এবং সম্পদের অপব্যবহার, কেবল প্রশাসনিক, কেবল আর্থিক, কেবল রাজনৈতিক? উত্তরটি হবে প্রশাসনিক, আর্থিক ও সম্পদের অপব্যবহার। ধন্যবাদ সকলকে যারা আমাদের চ্যানেলে এখনও যুক্ত হননি বা সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। আরেকটি কথা না বললেই নয়, যারা সম্পূর্ণ ফ্রিতে গাইডলাইন এবং সাজেশন খুঁজছেন তারা আমাদের এই ইউটিউব চ্যানেলে অ্যাবাউট সেকশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে আপনারা জয়েন হতে পারবেন। এখানে সকল আপডেট নিয়মিত এবং সাজেশন ফ্রিতে দেওয়া হয়।
ধন্যবাদ সকলকে।